আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো যাই হোক, তো চা নিয়ে নিয়েছি। এই কদিন তো একদমই ভিডিও করা হচ্ছিল না। দুদিন তো পুরো মন খারাপ করে বসছিলাম। নবমী আর দশমী কোনো রকমের মিঠিকে একটু টেনে টেনে বাইরে নিয়ে গেছি, যেহেতু ওর মামার বাড়ি, মামার বাড়ি তো না, দাদুর বাড়ি, আমার তো যেহেতু ভাই নেই সেজন্য দাদুর বাড়ি। তা দেখো, এই গাছটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এটা বেশ সুন্দর জলের মধ্যে হচ্ছে। তা চলো এখন চাটা খাই, আর তারপরে সমস্ত ঘরের কাজকর্ম করতে শুরু করব। তো আজ লক্ষ্মী পুজো, সেজন্য ভাবলাম বেড কভারটা চেঞ্জ করি। আজ করিনি, চেঞ্জ করেছি হলো কাল রাতে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, কেননা সকালবেলা মিঠি একটু দেরি করে ঘুম থেকে ওঠে, যেহেতু এখন ছুটি, সেজন্য ভাবলাম এখনই চেঞ্জ করে নিই। তো বেড কভারটা নতুন বেড কভার, এই বেড কভারটা দিয়েছে আমার পিসি। তো কেমন হয়েছে জানিও। তা চলো এখন আর কি কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ঘরটার অবস্থা দেখো, মিঠি এই ঘরে পড়তে বসছিল, তো এখন ওই ঘরে গেছে। ওকে পড়তে বসতে বলেছিলাম, তা ঘরটার অবস্থা দেখো। আর এই জামা কাপড়গুলো এখন ঢুকিয়ে রাখবো, মিঠির পুজোর জামা। এগুলো তো সেই দুর্গাপুর যাবো বলে, বাড়ি যাবো বলে সব বার করে গুছিয়েছিলাম। তো ভাবলাম ব্যাগ থেকে বার করে ফেলেছি সব কিছু, তো ভাবলাম এগুলোকে এখন গুছিয়ে সব রাখবো ওয়ার্ড্রপটাতে। মিঠির জামা কাপড় তো এই সামনের ঘরে ওয়ার্ড্রপটায় থাকে। আর খাটটার অবস্থা কী করেছে দেখো, কি বলবো আর। শুভ বিজয়া সবাইকে। আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং সুস্থও আছো। পুজো তোমাদেরকে খুব ভালো কাটলো, এবং বড়দেরকে তো অবশ্যই আমার প্রণাম, এবং ছোটদেরকে কিউট ভালোবাসা সব নিয়ে তোমরা ভালো থাকো। আমাকে এখন বেরোতে হবে, আজকে যাচ্ছি। আর বাকি তো কথা তোমাদের সাথে মধুশ্রী বলবেই। আর মধুশ্রীর সাথে থাকো, পাশে থাকো, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ। তা গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজ দিনটা হলো সোমবার। গুড আফটারনুন এই কারণেই বললাম, ভিডিওর সামনে আমি এখন এলাম। সকাল থেকে খুব ব্যস্ত বলতে লক্ষ্মী পুজো আমি করি না বলতে আমি তো এখানে থাকিই না, থাকি তো আমি বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে বেশ বড় করেই পুজোটা হয়। তা এবার একটু মনটা খারাপ, যেতে পারলাম না। ওদিকে দিদি বোন সবার সাথে ঝগড়া হয়ে যাচ্ছে মিনিটে। ওরা বলছে আয় আয়, কিন্তু কি করে যাব। যাই হোক, সকাল থেকে একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা হলো আবার সেই ডগিটা এসে পটি করে দিয়ে যাচ্ছে। কোন ডগি তো দেখতেই পাচ্ছি না। মাঝরাতে এসেছিলো, যখন শুভ্রজিৎ এসছে তখন ও দেখছে এরকম পটি, চিৎকার চেঁচামেচি শুভ্রজিৎ করলো আমার সাথে। কারণটা কি না, তুমি ওদেরকে খেতে দিচ্ছ না, বা তুমি ওদেরকে এখানে জল ঢালছো না, ফিনাইল দিচ্ছ না, ব্লিচিং দিচ্ছ না, সব কিছু করে দেখেছি, কিচ্ছু হচ্ছে না। তা যাই হোক, এই করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। তা চান খাওয়া করে উঠতে, পুজো দিয়ে উঠতে অনেক বেলা, এখন বাজতে যাচ্ছে 4:30 মতন, তোমাদের দেখাই। আর শুভ্রজিৎ আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, তো তোমরা তো দেখতেই পেলে। তা দেখো, এখন বাজতে যায় 4:30 মতন, আর এখন একটু বিশ্রাম নেবো। আর চারিদিকে শঙ্খধ্বনি উলুধ্বনি বাজছে, আর মনে হচ্ছে দুর্গাপুরে ছুটতে চলে যায়। কি করব, মিঠি স্কুলটাও খুলে যাবে, আর 7 দিন বাপের বাড়ি না থাকতে পারলে ভালো লাগে বলো? এই সব কারণের জন্যই আর গেলাম না, কিন্তু মনে হচ্ছে যেন ঘরে থাকবো না, বেরিয়ে পড়ি। আজ দুপুরে ভেবেছিলাম লাঞ্চে খিচুড়ি করব, সেটা আর করা হলো না। আর পুজো আচ্চার দিনেই দেখবে খিচুড়ি খেতে ইচ্ছা করে, আমার তো খুব প্রিয়, কিন্তু মিঠি আর মিঠির বাবা খায় না বলে একদমই করা হয় না। তা যাই হোক, তা দুর্গাপুর তো যাওয়া হয়নি, খুবই মনটা খারাপ। লক্ষ্মী পুজোটা খুব মিস করছি। শ্বশুরবাড়িতে পুজো হয়, কিন্তু তেমনভাবে বড় করে পুজোটা হয় না। তা যাই হোক, তো খুব ইচ্ছা করছিল আজকে খিচুড়ি খেতে, তা খাওয়া হলো না। আর মিঠিকে অনেক দিন পর পড়তে বসালাম। একদিনও পড়তে বসেনি এই পুজোর মধ্যে, জোর জবরদস্তি পড়তে বসাতে হয়েছে। আবার সেই ডেলি রুটিন শুরু হয়ে গেল, খাও দাও, বাচ্চা পড়াও, আর ঘুমিয়ে পড়ো, স্কুলে দিয়ে যাও। হ্যাঁ, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এই একটা বড় কাজ। আজ লক্ষ্মী পুজো, তারপরের দিন স্কুলটা বন্ধ থাকবে, তারপরের দিন স্কুল খুলে যাচ্ছে। আর আমাদের সময় তো 1 মাস ধরে ছুটি থাকতো, কি ভালোই না কাটতো দিনগুলো। সত্যি কথা বলছি, এমন বিরক্ত লাগছে স্কুলটা খুঁজছে। বাচ্চাদের কি বিরক্ত লাগবে, বাচ্চাদের মা বাবারই বেশি বিরক্ত লাগে। তো যাই হোক, এখন তো ছুটিই পাওয়া যায় না। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার ভিডিও তো আবারও বলছি যেতে পারছি না, একটু ব্যস্ত, ঘরের কাজকর্ম করতে করতে, বা সব নিয়ে কিছু নিয়ে ব্যস্ত, মনটাও খারাপ ছিল, যেতে পারলাম না। তা যাই হোক,
আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে তো আবার কালী পুজো আসছে। আমার মন থেকে এখনও পুজোটা কাটেনি, তা মিঠিকে আর বকাবকি করে কী লাভ, কিন্তু বকাবকি তো করতেই হবে। একটাই কারণ, স্কুল তো আর আমার কথা শুনবে না। তা যাই হোক, ওইটাই বকাবকি করছি যে একটু পড়তে বস। অনেক দিন পর ধরে বেঁধে পড়তে বসিয়েছি, একটু বেশ ভালোই বকাবকি করেছি, 2-3টে থাপ্পড়ও লাগিয়েছি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য টাটা, গুড নাইট।